আজ আমি তোমাদের সঙ্গে মা ঠাকুমাদের হাতে বানানো ঝাড়খণ্ডের ফেমাস একটি রেসিপি শেয়ার করব বন্ধুরা। তাও এই রেসিপিটা বানানোর জন্য কোনো রকম গুড় ফোটানোর বা গুড় গরম করার প্রয়োজন নেই বন্ধুরা। একদম হাতে মেখে এটা আমি আজ তোমাদের সঙ্গে বানিয়ে শেয়ার করবো। আর এই রেসিপিটাকে বানিয়ে তোমরা 1 মাস পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারো। এটা কিন্তু কোনো রকম খারাপ হবে না বন্ধুরা, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, রেখে দিতে পারো ডিবের মধ্যে। তো চলো রেসিপিটা দেখতে থাকো। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 250 মতো গুড় নিয়ে নিয়েছি। তবে গুড়টা আমি একবারে নিইনি, আবারও একটু আমি পরে নিয়ে নেবো। আগে হাত দিয়ে একটু ভালো করে এটাকে মেখে নিতে হবে এই গুড়টাকে। বেশ সময় নিয়ে কিন্তু গুড়টা মেখে নিতে হবে বন্ধুরা। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে নতুন নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে বন্ধুরা। এদিকে আমার কথা বলতে বলতে গুড়টা কিন্তু মেরে নিয়েছি, মাড়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দুধটা ফোটানো দুধ নয় বন্ধুরা, গরম করিনি, একদম কাঁচা দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপের মতনই দুধ দিচ্ছি, এর থেকে বেশি দুধ দেবো না আমি এখানে। এই দুধটা দিয়ে তারপর আবারও গুড়টাকে ভালো করে সময় নিয়ে কিন্তু এভাবে মেরে নিতে হবে বন্ধুরা। এইভাবে গুড় পিঠা বা আরসে পিঠা বানিয়ে দেখবেন, 1 মাস পর্যন্ত রেখে দিতে পারেন বন্ধুরা, খারাপ হবে না। আর একদম নরম হয় ভেতরটা, ওপরটা একদম মুচমুচে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এইভাবে গুড় পিঠেগুলো বানিয়ে কিন্তু তোমরা অনেক দিন ধরে সংরক্ষণ করেও রাখতে পারবে বন্ধুরা। আর এটা বানানোও খুব সহজ। তবে এই পিঠেটা বানানোর জন্য কিন্তু আখের গুড় নেবেন, কোনো ভেলি গুড় বা ঢেলা গুড় নেবেন না এখানে, তাহলে কিন্তু এইভাবে বানানো যাবে না। এটা বানানো খুব সহজ, খুব অল্প সময়ের মধ্যে এইভাবে গুড় পিঠেগুলো বানিয়ে নিতে পারেন। যে একবার এইভাবে গুড় পিঠে বানিয়ে খাবেন বন্ধুরা, সে কিন্তু বারবার খেতে চাইবেন, অসম্ভব সুন্দর লাগে কিন্তু খেতে। এখন গুড়টা আমার মাড়া হয়ে গেছে, এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তবে চালের গুঁড়োটা বন্ধুরা আমি এখানে বাসমতি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর চালের গুঁড়িটা আমি কিন্তু সঙ্গে সঙ্গে এখনই চালটা পিষেছি, 2 ঘন্টা চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এখানে আমি চালের গুঁড়োটা ব্যবহার করছি। এই পিঠেটার জন্য কিন্তু চালের গুঁড়োটাও মেন বন্ধুরা, শুকনো কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠেটা বেশি দিন ধরে রাখাও যাবে না আর ভালোও হবে না পিঠেটা। তাই চেষ্টা করবেন চালটা সঙ্গে সঙ্গে পিষে তারপর গুঁড়িটা ব্যবহার করার। তো দেখুন এখানে আমি এমনি হাতের মুঠো নিয়ে নিয়েছি চালের গুঁড়িটা। আর আমি হাতার মাপ হলে এখানে আমি 5 হাতা প্রথমে দিয়েছি, তারপর আবারও 3 হাতা নিয়েছি, মানে আমি হাতের মুঠোই নিয়েছি, আমি মাপটা শুধুমাত্র বলে দিলাম আপনাদেরকে। তো এইভাবে তার আমি এখানে 7 থেকে 8 হাতা আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি হাতের মুঠোর। এখন আমি এইভাবে ডোটা বানিয়ে নেব। আর এখন দেখুন শক্ত লাগছে, কিন্তু ওটা নরম হয়ে যাবে পরে। এদিকে আমি তার আগে তেলটা কড়ার মধ্যে গরম হতে দিয়ে দিচ্ছি, কড়াটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাকুক এদিকে। ততক্ষণে আমি এদিকে একটা শাল পাতা নিয়ে নিচ্ছি, পাতার মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, যাতে পিঠেগুলো বানানোর সময় খুব সহজে উঠে আসে। আর দেখুন কতটা নরম হয়ে গেছে, আমি ডোটা দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু গুড় পিঠে বানানোর ডোটা হয়ে গেছে। এর থেকে বেশি শুকনো করা যাবে না, আবার বেশি নরমও করা যাবে না। এখন এই ডো থেকে একটু একটু লেচি কেটে আমি গোল মতো করে নিচ্ছি। আগে হাতের মধ্যে তালু দিয়ে অল্প চ্যাপটে বানিয়ে নিচ্ছি, তারপর পাতার মধ্যে দিয়ে এটাকে সুন্দরভাবে আঙুল দিয়ে এরকমভাবে বসিয়ে দেব। তারপর এর মধ্যে আমি একটু তিল দিয়ে দিচ্ছি, সাদা তিল। তোমরা চাইলে এমনিও বানিয়ে নিতে পারো, তবে তিল দিলে দেখতে সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগে। তো আমি এখন উপর দিয়ে তিল দিয়ে দিচ্ছি, তবে নিচটার দিকে দিচ্ছি না, ওপর দিয়েই দিচ্ছি। আর তেলটা আগে থেকে যেহেতু গরম করে রেখেছিলাম, এখন তেলের মধ্যে আমি গুড় পিঠাগুলো ভেজে নেব। দেখুন তেলে দেওয়ার পরে কিন্তু তেলটা ভালো করে আমি গরম করে নিয়েছিলাম, তারপরে আঁচটা লো, একদম হালকা লো টু মিডিয়াম করে দিয়েছি। একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর দেখুন পিঠেগুলো কতটা সুন্দরভাবে ভাজা হচ্ছে আর ফুলে উঠেছে একদম। আর এই পিঠেগুলো বানানো খুবই সহজ, খুব জলদি আপনারা বানিয়ে নিতে পারেন, খুব অল্প উপকরণ দিয়ে। কটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। তো এখন আমি আবারও একটা দেখুন ভেজে দেখিয়ে দিচ্ছি, সেমভাবেই তেলের মধ্যে দিয়ে এটাকেও আমি ভেজে নেব। আর সবগুলো পিঠে আমি এইভাবে বানিয়ে নেব বন্ধুরা। আর এই গুড় পিঠেগুলো কিন্তু খুব চটজলদি হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না। আর আমি যেভাবে আপনাদেরকে বানিয়ে দেখালাম বন্ধুরা, এইভাবে বানালে তো আরও চটজলদি হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে। উপরটা একদম মুচমুচে আর ভিতরটা একদম নরম,
অসাধারণ লাগে খেতে। তোমরা বেশ কিছুদিন রেখেও দিতে পারো। দেখুন সবগুলো পিঠে কিন্তু আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এই গুড় পিঠের রেসিপিটা তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাতে ভুলো না এইভাবে গুড় পিঠের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে। একদম নতুন ইউনিকভাবে কিন্তু আমি এই গুড় পিঠের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নতুন রেসিপিতে